আজ 1.5 বছর পর একটু থেমে ফিরে তাকাতে ইচ্ছে হলো। 30/6/2023 কিশমিশের জন্মের পর অনেকটা সময় কেটে গেছে। চলো একটু সেই দিনটাতে ফিরে তাকানো যাক। আমাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে ওটি। জানো তো আমি খুব ভয় পাচ্ছিলাম, আর এটাই হলো আমার প্রথম নার্সিংহোম এক্সপিরিয়েন্স। ওটির ভেতরে আমি ভয়ে কাঁপছিলাম, আর বাইরে ওর বাবা আমার পরিবারের সবাই অপেক্ষা করছিল এটা জানার জন্য যে আমরা দুজনেই যেন সুস্থভাবে ওটির থেকে বেরিয়ে আসি। তারপর তুই এলি আমার কাছে, চিৎকার করে কাঁদতে কাঁদতে তোর ছোট্ট দুটো চোখে তুই আমার দিকে তাকালি, আর আমার সমস্ত ভয় কেটে গেল। এদিকে জয় আমাদের ফ্যামিলির আর বাদবাকি সদস্যদের ফোন করে জানাচ্ছে যে আমাদের ঘরে ছোট্ট একটা পরী এসছে। বাইরে তখন মিষ্টিমুখ শুরু হয়ে গেছে। সেই প্রথম চাহনিতেই কিছু না বলেই তুই যেন বলে উঠলি মা, আর সেই মুহূর্ত থেকেই আমার জীবনটা একদম বদলে গেল। আমি একজন মেয়ে, একজন স্ত্রীর থেকে হয়ে উঠলাম মা। এখানে আমার দুই মা আয়ামাসির সাথে কিছু একটা ব্যাপার নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিল, তার মাঝখানেই জয় আমার সাথে একটা সেলফি তুলে নিল। আমার ঘরে ছোট্ট একটা পুতুল এসছে, আর এই যে দেখো আমার বাড়ির বাদবাকি সদস্যরা সবাই চলে এসছে। যেহেতু কিশমিশ ডেটের আগে হয়ে গিয়েছিল, তার জন্য সবাই তো আর জানতো না। আর আমি বাড়িতে গিয়েছিলাম, সেখানে ছিল ওই দিন আমার সাধ, মানে 9 মাসের সাধ দিয়েছিল ওই দিন। আর সেখান থেকে ডিরেক্ট আমি নার্সিংহোম চলে এসেছি, আর এই আমার ছোট্ট পুতুলটা এখন ঘুমাচ্ছে। ও নার্সিংহোমে বেশিরভাগ টাইমই ঘুমিয়েই থাকতো, জাগতো খুবই কম। আর এখন আমার একটু ভয় ভয় লাগছে, কারণ সবাই এখন চলে যাবে বাড়িতে।